ফাআকসিরুদ দুআ, সিজদার ভিতরে চলে যান, লম্বা লম্বা সিজদা দেন। মাথা উঠানোর আগে আপনার দোয়াগুলো যিনি কবুল করে ফেলবেন তিনি কে? আমার নবী ক্ষুধা পেট নিয়ে এক ঢোক পানি খেতে পারে নাই। আমার নবী একটা খেজুর পর্যন্ত পায় নাই। তারপরে আল্লাহর কাছে বলে না, কেন ক্ষুধা পেটে রাখলেন? নবীজি আমার তাহাজ্জুদের সময় সিজদায় চলে যেতেন। আম্মা জান আয়েশা বলেন, ছোট্ট ঘর, আমার শরীরটা নবীজি সরায় দিয়া সিজদা দিত। আমি শুনতাম ভিতর থেকে কান্নার আওয়াজগুলো এমন ভাবে আসতেছে, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানি ফুটালে টকবক টকবক করে যেমন আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলা বের হচ্ছে। আম্মা জান বলেন, আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে নবীজি এত পরিমাণ কান্দে? কথা নাই বাজান, কথা বললে খুব ডিস্টার্ব হয় আমার, মেহরবানি করে। আর থাক, ওনারা মুরব্বী মানুষ, দুই একটু না কইছি, ওনারা আমার কথাই বলতেছে যে হুজুরে এই ওয়াজটা করতেছে, খারাপ কইতেছে না কিছু, কিন্তু এটা আবার কানে আসলে আমার একটু ডিস্টার্ব হয়ে যাবে। মনোযোগ আছে তো আপনাদের? বাস, এবার সবাই বলেন তো, ওয়াজ জানি কয়টা হবে? মাশাআল্লাহ, 4টার কয় নাম্বার চলতেছে? 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই যে একটু মনোযোগ নিয়ে শুনতেছেন, এই যে আমার কাছে একটু ভালো লাগতেছে। আর সবটা কেমন হইতেছে জানেন? খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাআহ, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হয়, এর চেয়ে বেশি সওয়াব নতুন এক একটা জ্ঞানে আল্লাহ আপনাকে দান করে দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজি সিজদায় গিয়ে কাঁদতেন। আম্মা জান বলেন, আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে নবীজি এত পরিমাণ কান্দে? আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, উম্মত উম্মত বলে নবীজি কাঁদলেন। আমার আপনার জন্য নবীজি কেঁদে গেলেন, আমার জন্য নবীজি পেরেশান হয়ে গেলেন, আমার জন্য নবীজি অপেক্ষায় থাকবেন। গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, যদি ওযুর পানিগুলা ঝকঝক করে উঠে, নবীজি তাকায় বলবে, আল্লাহ এটাই তো আমার সেই উম্মত। সেদিন নবীজি যদি উম্মত বলে ডাক দেয়, যিনি তৎক্ষণাৎ মাফ করে দিয়ে কাছে টেনে নিবেন তিনি কে? তাহলে এবার বলেন, নামাজ পড়বেন? না না না, ইনশাল্লাহ জোরদার হয় না, মহব্বত নিয়ে এখন নামাজ পড়বেন। আর নামাজ যদি না পড়েন, সামনে আগ্নেয়গিরি ফেটে পড়বে, খাওয়ানি পাবে না, নামাজ পড়বেন না মানে। করোনা যখন আসছিল, কত মানুষ চিৎকার করে বলছে, আল্লাহ করোনাটা নিয়ে যান, আল্লাহ নামাজি হয়ে যাব। ঠিক তো কইছি, দুইজনে, বাকিরা কি কর? আমার চোখের সামনে কতজন আইসা সামনে মুসাফা করে না, দূরে থেকে বসে বলছে, হুজুর তওবা পড়ায় দেন, ভালো হয়ে যাবো, নামাজ পড়ো। আমি দেখছি সবচেয়ে বেশি নামাজের দিকে আসছে যুবকরা, বাসার ছাদের উপরে নামাজের জন্য দাঁড়ায় গেছে।
সব দিকে লোকেরা নামাজের জন্য দাঁড়ায় গিয়েছে। আল্লাহ যেমন করোনাকালীন সময়ে আযাব উঠায় নিয়েছে, আবার পৃথিবীর ভিতরে আযাবের একটা মহড়া শুরু হয়েছে। কোথাও ভূমিকম্প, কোথাও বন্যা, কোথাও তুষারপাত, কোথাও তাকায় দেখেন আগ্নেয়গিরি ফেটে পড়া। এ সবগুলা থেকে মালিকের দিকে আসলে যিনি বাঁচায় দিবেন তিনি কে? এক নাম্বার নসিহত শেষ আমার। বেশিক্ষণ ওয়াজ এমন আমি করব না, অল্প সময়ের ভিতরে আপনাদেরকে কয়েকটা বিষয় বুঝাবো। এক নাম্বার শেষ হলে বাকি আর থাকে কয়টা? দুই নাম্বারে প্রিয় ভাইরা মান ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি। এই কোরআনকে যদি সুবহানাল্লাহ, একজনে ঝাঁক হয়ে যেভাবে ধমক দিছে, কারে? থাক, নিজের ছেলেরও এইভাবে ধমক দিয়ে না, আদর করে বুঝায়। ঠিক? এই যে আমার হাতে এটা কি দেখেন, এই কোরআনের উপরে লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা সম্মানিত কোরআন। কোরআন দিয়েছে আল্লাহ আমাদেরকে সম্মানিত বানাতে। আমরা একদিন আর দুদিন নয়, ইউরোপ শাসন করেছি 781 বছর মুসলমান। আজকের স্পেন, আজকের পর্তুগাল, গোটা ইউরোপ মুসলমান শাসন করেছে 781 বছর। ঠিক কিনা বলেন? অথচ আজকের পৃথিবীতে তাকায় দেখেন, আজকের পৃথিবীতে তাকায় দেখেন আমরা মুসলমানেরা সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, ঘর নাই, বাড়ি নাই, নিষ্পেষিত মানুষ হচ্ছে মুসলিমরা। এই পৃথিবীর ভিতরে একজন দুজন নয়, আজকের এই পৃথিবীর ভিতরে 20 কোটি মানুষ মুসলিম হওয়ার কারণে ঘর নাই। শরণার্থীর সংখ্যা 20 কোটি। আজকে আপনি গুগলে সার্চ করেন, 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। সারা দুনিয়ার ভিতরে মুসলমান হতাশাগ্রস্ত হয়ে গেছে। আমরা তো এমন ছিলাম না। খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তে মাত্র 3000 সাহাবী সহ গেছেন। সেনাপতি ছিলেন যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবি তালেব। 3 জন ছিলেন সেনাপতি। 3 জন বুঝে ফেললেন আমরা কেউ শহীদ না হয়ে থাকবো না। মুতার প্রান্তে 3 জন শহীদ হয়ে যাব। আল্লাহ নবী 3000 সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন। সেই সময়ের রোমকদের সঙ্গে লড়াই হবে, সবচেয়ে বড় শক্তির সঙ্গে লড়াই হবে। যায়েদ বিন হারেসা যাওয়ার সময় নবীজির দিকে তাকায় তাকায় যায়। আজকের পরে মনে হয় আর কোনো দিনের জন্য নবীজির সঙ্গে দেখা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় দিয়ে দিলেন। 3000 সাহাবী আর পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি 2 লক্ষ। তাহলে কোন আমাদের চাইতে তারা বেশি কত? 1,97,000 লোক বেশি। এতগুলা লোক দেখে মুসলমানেরা সামান্য ভয় পায় নাই। মুসলমান স্পষ্ট বলেছে, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ আপনি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, যেতে হলে আপনার কাছেই যাওয়া লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। এই কথাটা এখন কি আমরা বলতে পারবো? না না না, এত সহজ
ইনশাল্লাহ তাও বলছে একজন মুরব্বী, উনি চিন্তা করেই রাখছে বাঁচবো আর কয়দিন। একটু সবাই মিলে কন্ত জীবনটাকে আল্লাহর জন্য দিতে পারবো? আচ্ছা, এখন যে ভারত আমাদেরকে এত বড় বড় চোখ দেখায়, অলরেডি আজকে অনেক টেলিভিশনে নিউজ করছে তারা রেডি হয়ে গেছে, তো আমাদের কি আসে গেছে? আমরা এই পৃথিবীতে আসছি কোন আগ্রাসনকে ভয় করার জন্য নয়, আমরা দুনিয়াতে এসেছি বিজয় ছিনিয়ে এনে আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য। মুসলমানের ভিতরে যদি এই হিম্মতটুকু না থাকে, আমরা যদি মনে করি যে আমরা দুনিয়া আসছি অনেকদিন বেঁচে থাকার জন্য, তাহলে বেশি দিন বাঁচতে পারবেন না, গলা টিপে আপনারা মেরে ফেলবে। 16 বছর যেমনে মারা হয়েছে অমনে আপনাকে মারা হবে। যদি আল্লাহর দিনের জন্য আসেন, আপনার মুক্তি সুনিশ্চিত, ঠিক কিনা বলে? আমি এবার একটু আপনাদেরকে বোঝাই। লোক ছিল মাত্র কত? 3000, আর তারা ছিল কত? আমাদের চাইতে বেশি। কত? এতগুলা লোক বেশি নিয়ে তারা আসছে মুসলমানরা মারবে। মুসলমানরা 15 দিন সফর করে গেছে, পেটের ভিতরে কোনো খাবার নাই। আপনি চিন্তা করতে পারেন, একদিন খাবার না খাইলে আমাদের শরীর চলে না। 15টা দিন মুসলমানরা সফর করে গেছে। পেশাব করলে রক্ত আসতো, পেশাব আসতো না। ওই অবস্থায় সাহাবায়ে কেরাম যুদ্ধ করলেন। এক এক করে যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেল, সেনাপতি শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবি তালেব কালেমার পতাকা উঁচা করে উঠালেন। ওনার হাতটার মধ্যে কূপ দিয়েছে, ডান হাত কেটে গেছে। বাম হাত দিয়ে কালেমার পতাকা উঁচা করলেন, বাম হাতে আঘাত করলো, বাম হাত কেটে গেল। দুইটা হাতের কবজি দ্বীপ, দুইটা হাতের কোনই দ্বীপ কালেমার পতাকা উঁচা করে রেখেছে, জমিনে পড়তে দেয় নাই। শরীরে হাত কাটার ব্যথা যন্ত্রণা বুঝে নাই, রক্তক্ষরণ ওনারে থামাতে পারে নাই। এরপরে আঘাত করেছে ডান হাতের গোড়ায়, গোড়া থেকে ডান হাত কেটে ফেলেছে, বাম হাত কেটে ফেলেছে। দাঁত দিয়ে কালেমার পতাকা উঁচা করে রেখেছে। একটা বার শব্দটা উচ্চারণ করতে পারে নাই। না জানি কালেমার পতাকা জমিনের মধ্যে পড়ে যায়। একটা বারের জন্য শব্দ উচ্চারণ করে নাই। খালিদ বিন ওয়ালিদ তাকায় দেখে কালেমার পতাকাটা একটু ঢলে গিয়েছে। উনি এসে ওই কালেমার পতাকা তখনই হাতে উঠায় নিলেন, লড়াই শুরু করলেন। একটা না, দুইটা না, 9টা তরবারি ভেঙে ফেলেছে কাফেরদেরকে মারতে মারতে। এরপরে ছোট ছুরি দিয়ে কাফেরদেরকে মারা শুরু করেছে। মাত্র 3000 দিয়ে 2 লক্ষ পারদর্শী সৈন্যদের উপরে মুসলমানদেরকে মোতা প্রান্তে যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কি? ও মুসলমানেরা, কোরআনের পক্ষে আসেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই যে আমার 2টা শেষ, আর 2টা বাকি আছে, বেশিক্ষণ সময় লাগবে না। ও সারা রাত শুনবে? মাশাআল্লাহ, কে কে সারা রাত শুনবে একটু হাতটা তুলে দেখি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সব ভাইদেরকে কবুল করো, পড়েন আমিন। এবার হাত গুলান আমার। মাশাআল্লাহ। আচ্ছা, এই যে কইছেন সারা রাত শুনবেন, সব হবে না গুনাহ হবে? যদি আপনি গানের কনসার্টে গিয়ে কইতেন যে সারা রাত শুনবেন, সব না গুনাহ? আল্লাহ ফেরেশতাদেরকে বলতেন থাক লেখিস না,
ও যে কইছে সারা রাত শুনবে, আসলে গান সারা রাত শুনবে না, একটু পরেই চলে যাবে, লিখিস না। এরপরে যদি সারা রাত শুনেও ফেলতেন, আল্লাহ বলতেন থাক এখনো লিখিস না, সে তওবা করবে, নিশ্চিত আমার কাছে মাফ চাবে, আমার গোলাম তো, এখনো লিখিস না। অথচ এখানে বসে যারা বললেন সারা রাত মাহফিল শুনবেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলছে কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, সারা রাত শুনলে যেমন সওয়াব হতো, এখনই তাদের আমল নামায় সমপরিমাণ সওয়াব লিখে দাও। খুশি না বেজা? সবাই খুশি? তাহলে কত দেখি আমরা ছিলাম কয় হাজার, কাফেররা ছিল কয় হাজার? ও হাজার না তো লাখ। এখন যারা আমাদেরকে ভয় দেখাও, শুনে রাখো আমরা মুসলমানেরা ভয় পাওয়ার জাতি নই। আমাদের দিকে যারা আঙ্গুল তুলে যারা আমাদেরকে ভয় দেখায়, আলটিমেটাম দেয় 5 মিনিটের, আমরা মুসলমানেরা ভয় পাওয়ার জাতি না। আফগানিস্তান প্রমাণ করে দিয়েছে আমেরিকার মতো শক্তিশালীদেরকে, রাশিয়ার মতো শক্তিশালীদেরকে পরাস্ত করে গোটা দুনিয়াতে মাথা চাড়া দিয়ে উঠেছে, ঠিক কিনা বলে? এজন্য যতজন আমার সামনে বসা আছেন, সামনের পৃথিবীতে যদি আপনি মাথা চাড়া দিয়ে উঠতে চান, অন্য কোথাও গেলে হবে না, আসতে হবে কোরআনের কাছে। জোরে কোন কিসের কাছে? 55 বছরে আমরা অনেক কিছু দেখছি। আমি ধন্যবাদ জানাই জনাব তারেক রহমান সাহেবকে। তিনি দেশে এসে যে বক্তব্য দিলেন, ওই বক্তব্যের মধ্যে তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত ইনসাফ ভিত্তিক সমাজ আমরা কায়েম করব। এই যে কথাটা বলছে, প্রশংসা পাওয়ার যোগ্য না উনি? না, এখানেও প্রশংসা করেন না। এই যে সুন্দর কথাটা তিনি বললেন, ন্যায় ইনসাফের ভিত্তি যদি এই জমিনে কায়েম হয়ে যায়, আর কোনদিন নিরপরাধ মানুষকে কেউ ফাঁসির দড়িতে ঝোলাতে পারবে না। ঠিক নি? তাইলে এই ন্যায় ইনসাফ যদি আপনার শিখতে হয়, আসতে হবে কোরআনের দিকে। অন্য কোনো কিছু দিয়ে ন্যায় ইনসাফ কায়েম করা যায়? এই কোরআনের দিকে আসতে হবে। এখন কয়টা লোক আমরা কোরআন পড়া শিখছি? এই যে মাদ্রাসার আজকে যে সমস্ত ছাত্রদেরকে আমি পাগড়ি পরায় দিলাম, আমাদের টিপু ভাই তখন বলতেছিল যে মাশাআল্লাহ সুন্দর করে, তো ভালো, আমাদের এলাকার ছেলেটা ভালো পড়তেছে। ওনারা দুইজন আলোচনা করতেছিলেন, কি চমৎকার করে মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করলো। 5 জন ছেলে, আপনাদের বাড়ির ছেলে, আপনাদের ঘরের ছেলে, আপনাদের নিজেদের ছেলে। এই মাদ্রাসা আপনাদের। এই যে রমজান আসতেছে, আজকে কোন মাস চলতেছে জানেন? মাশাআল্লাহ, দেখি কে কে জানেন রজব মাস যে চলতেছে? মাশাআল্লাহ, এই এলাকার লোকজন সবই আল্লাহওয়ালা মানুষ, মাশাআল্লাহ। ও আচ্ছা, তো শোনার পরে তো সবাই জানে। আচ্ছা, এখন যে জানলেন রজব মাস চলে আসছে, আর চলতেছে শীতকাল। এই শীত হচ্ছে রবিউল মুমিন, মুমিনের বসন্তকাল। এই শীতকাল আসলে সাহাবায়ে কেরাম রোজা রাখতেন, অথচ আপনারা একটা লোকও শীতকাল আসলে রোজা রাখেন? আমাদের দেশে শীতকাল আসলে পিঠা কোন সময় খাইব, রস কোন সময় খাইব, খেজুরের গুড় কোন থেকে আনবে, কত রকমের আয়োজন। অথচ আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে গেলেন ইসবাগুল ওযু আলাল মাকারিহ, কষ্টের সময় ওযু বানায়া, কষ্ট করে ওযু বানায়া যদি নামাজে যান, এই যে কষ্ট করে ঠান্ডার ভিতরে ওযু বানায়া নামাজে গেলেন, হতে পারে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আজকে থেকে আপনাদের কাছে আমার দুহাত জোর করে আহ্বান, এই কোরআন শিখেন, কোরআন শিখেন। এই রমজান আসার আগে রজব শাবান আমাদের, এরপরেই রমজান আসবে, রমাদান আসার আগে কোরআন শিখার সিদ্ধান্ত নিয়ে নেন। আজকে যদি নিয়ত করে ফেলেন শিখবেন,
যদি এর মধ্যে দুনিয়া থেকে চলে যান, ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, এই কোরআন আপনার পক্ষে সাক্ষী হবে। কোরআনের সাক্ষীর কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? কিন্তু আমরা যারা 10% লোক নামাজ পড়ি, এদের নামাজের দশা কি? অধিকাংশ তেলাওয়াত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক তো কয় না? ঠিক যে কইলেন না, এই অধিকাংশ তেলাওয়াতের দশা এরকম। আচ্ছা কত দেখি, ইসলাম গ্রহণের বয়স ধরেন 15 বছর থেকেই ধরেন, জন্মসূত্রে তো আমরা মুসলিম, বালে ঘুষেন ধরেন 15 বছর বয়সে, আপনার বয়স এখন চলে 60 বছর, তাহলে 45 বছর সময় পাইছেন বুঝ হওয়ার পরে। এই 45 বছরে আপনি সূরা ফাতিহাটা শিখতে পারেন না, আসলে কি আপনার নামাজ হয়েছে? না, আপনারাই ফতোয়া দেন হয়েছে। কিন্তু একজন নও মুসলিম আজকে ইসলাম গ্রহণ করছে, কিচ্ছু জানে না, এরকম করে আপনার দেখে দাঁড়ায় গেছে, কিচ্ছু জানে না, শুধু এরকম করে দাঁড়ায় গেছে, তার নামাজ হবে না? হবে না? মাশাআল্লাহ, ফতোয়া তো ভালো জানেন আপনারা। একজন কিছু প্রচুর ফতোয়া জানি হুজুর, দেওয়ার জায়গা পাই না খালি। তো একটু চিন্তা করেন, ওই লোকের নামাজ হবে না? হবে না? কিচ্ছু বলে নাই, চুপ করে এরকম কতক্ষণ দাঁড়ায় রয়েছে, রুকুতে গেছে, রুকু থেকে উঠছে, কিচ্ছু বলতে পারে না, শুধু উঠছে আর বসছে, সালাম ফিরেছে। নামাজ হবে না? হবে না? কিন্তু আপনার বয়স পেয়ে গেছেন 60, 45 বছর আপনি পেলেন, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়েন নাই, মায়ের আছে না নাই? এই জন্য আজকে থেকে নিয়ত করেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এই মাহফিলে বসে সিদ্ধান্ত নিবেন, আজ থেকে যেভাবেই হোক কোরআন শুদ্ধ করে পড়ব। একটা সূরাও যদি শুদ্ধ করতে করতে ডাকটা চলে আসে, যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার আমার দিকে তাকান, নবীজির কাছে একজন সাহাবী আসছে, বয়স ছিল 85 থেকে 90। এখানে একটা লোক আছেন 85 থেকে 90 হচ্ছে বয়স? আমাদের চেয়ারম্যান সাহেবের বয়স সর্বোচ্চ 65 হবে, ওনার আর একটু বেশি হবে, মানে চেয়ারম্যান সাহেবের সিনিয়র হচ্ছে উনি, ঠিক আছে না? মাশাআল্লাহ। এখানে যিনি আছে উনিও 60 হবে। সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আপনি ঢাকায় থাকেন? না, নওগাঁ থেকে। মাশাআল্লাহ, উনি নওগাঁয় থাকে দেখে 73 বছর বোঝা যাচ্ছে না, আলহামদুলিল্লাহ। ঢাকা থাকলে একটু বেশি বোঝা যায়, আবহাওয়া বেশি ভালো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক, পড়ে না আমি। আচ্ছা তাহলে 85 থেকে 90 কে আছেন একটু হাত তুলে তো দেখি। একজনের হাত তুলছে, ওনার বয়স 12-13 বছর হবে, না বুঝে উঠেছে আর কি। একটা লোকও কিন্তু এত বয়সের লোককে এখন এই শীতের মধ্যে বাইরে বেরোতে পারে নাকি? তাহলে এবার কোন 85 থেকে 90 বছরে একজন সাহাবী নবীজির কাছে আসছে, এসে বলতেছে আকরিনি মিনাল কোরআন, নবী কোরআন থেকে কিছু একটা আমারে পড়ায় দেন। একজন কই যা, না না, উনি আর কিছু মানে এদিকে যে ফিরবে, ওই ফিরার মধ্যে আর নাই, এটা কিন্তু একটা ক্লাসের ভিতরে আছি আমরা। উনি যদি দেখা যায় যে হুজুর আমি যাচ্ছি আর আসতেছি, আমি এক্ষণ দোয়া দিব ওনার জন্য, মাশাআল্লাহ, উনি এখনো বুঝে ছাড়তে পারে নাই। আর আপনারা বাকিরা আছেন তো ইনশাআল্লাহ? বাস, এবার আমার সাথে সাথে বলেন সাহাবীর বয়স কত? এই বছরের একজন সাহাবী নবীজির এসে বলতেছে নবী কিছু একটা পড়ায় দেন। নবীজি বললেন পড়েন, আলিফ লাম রা। সাহাবী বলে নবী এটা কঠিন লাগতেছে, আমি এটা পারবো না, বয়স হয়ে গেছে তো আমার। নবীজি আমার অন্য কিছু একটা পড়ায় দেন। নবীজি বললেন পড়েন